ইন্ডিয়ার বিগ বাজেটের আপকামিং 5টি মুভি দেখার জন্য নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। আজকে আমরা জানবো এই 5টি মুভি কবে রিলিজ হচ্ছে, তার সাথে আরও জানবো এই 5টি মুভির মধ্যে কোনটির বাজেট কত। নাম্বার 1, ডাবল স্মার্ট। এই মুভির বাজেট আনুমানিক 200 কোটি রুপি। এটি 2021 সালের জনপ্রিয় তেলুগু সিনেমা স্মার্ট শঙ্করের সেকুয়েল এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাম প্রতিনিধি। মুভিটি পরিচালনা করেছেন পুরী জগন্নাথ এবং এটি একটি উচ্চ বাজেটের অ্যাকশন থ্রিলার মুভি হতে চলেছে। আর এই মুভিটা 15 আগস্ট 2024-এ রিলিজ হবে। নাম্বার 2, গেম চেঞ্জার। এই মুভির আনুমানিক বাজেট 250 থেকে 300 কোটি রুপি। এই তেলুগু মুভিটি পরিচালনা করেছেন শঙ্কর এবং এতে অভিনয় করেছেন রামচরণ। এটি একটি রাজনৈতিক থ্রিলার মুভি যা বিএফএক্স এবং উচ্চমানের প্রোডাকশনের জন্য পরিচিত হবে বলে আশা করা যাচ্ছে। আর এই মুভিটা 20 ডিসেম্বর 2024-এ রিলিজ করবে। নাম্বার 3, দেবারা। জুনিয়র এনটিআরের আসন্ন সিনেমা দেবারা। এটি একটি উচ্চ বাজেটের সিনেমা হিসেবে ধরা হচ্ছে এবং এই মাসে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন কোরাটোলা শিবা। তিনি একটা বিবৃতিতে বলেন 27 ডিসেম্বর অর্থাৎ এই মাসের 27 তারিখে দেবারা মুভিটি মুক্তি পাবে। আর এই মুভিটির বাজেট প্রায় 300 কোটি রুপি। নাম্বার 4, কেজিএফ চ্যাপ্টার 3। এই মুভির জন্য আনুমানিক বাজেট এখনও অফিসিয়ালি ঘোষণা করা হয়নি, তবে বিভিন্ন সূত্রে ধারণা করা হচ্ছে এটি 500 কোটি রুপি বা তার থেকেও বেশি। যেহেতু আগের দুটি কিস্তি বিশাল সাফল্য পেয়েছে, তাই ধারণা করা হচ্ছে এই মুভির বাজেটও বিশাল হবে এবং আরও উচ্চমানের প্রোডাকশন হবে। এই মুভিটি কবে রিলিজ হবে তার কোনো ঘোষণা আসেনি, তবে ধারণা করা হচ্ছে এটি 2025 সালের জানুয়ারি মাসে রিলিজ করা হবে। নাম্বার 5, পুষ্পা দি রুল। এই মুভির বাজেট প্রায় 550 কোটি রুপি। এটি ভারতের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র এবং পুষ্পা দি রাইস মুভির সিকুয়েল। মুভিটি পরিচালনা করেছেন সুকুমার আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন। যারা আগের কিস্তি দেখেছেন তারা নিশ্চয়ই জানেন পুষ্পা একটা সাধারণ শ্রমিক থেকে কিভাবে সিন্ডিকেট করে সবার লিডার হয়ে গিয়েছে। আর দ্বিতীয় কিস্তিতে পুষ্পাকে ফুল নয় বরং আগুন হিসেবে দেখানো হবে। এই মুভিটি 6 ডিসেম্বর 2024 তারিখে রিলিজ হবে। বন্ধুরা, এই মুভিগুলোর মধ্যে কোনটা দেখার জন্য আপনারা বেশি আগ্রহী আছেন সেটা কমেন্টে বলুন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।